সুনিতা একদিন খুব ঘটা করে বড় ছেলের বিয়ে দিল। মডার্ন বৌমা, ঘরে কত আনন্দ, কিন্তু সেই আনন্দ আর বেশি দিন রইল না। মডার্ন বৌমার আধুনিকতায় জর্জরিত পুরো পরিবার। আমার সংসারটা একসময় কত সুন্দর ছিল, ছোট্ট একটা ঘর, তবুও শান্তি ছিল। আর এখন কোথাও শান্তি নেই, শুধু টানাটানি আর ঝগড়া। মডার্ন বউ আমার পুরো সংসারটাই ভেঙে দিচ্ছে। সকাল ৮টা বেজে, রান্না বসাতে হবে। যাই, গিয়ে বৌমাকে ডাকি। বৌমা, ওঠো, রান্না বসাতে হবে। ঘুম থেকে উঠে বিরক্তি হয়ে বলল, আন্টি, এত সকালে কে ওঠে? এখন তো বাজে মাত্র ৮টা। আউটডেটেড লোক সব। সুনিতা অপমানিত হয়ে মুখ নিচু করে রান্নাঘরে গেল। ৮টা কি সকাল না? সারা জীবন ভোরে উঠে কাজ করেছি, এখন আমাকে শুনতে হচ্ছে আমি নাকি আউটডেটেড। শরীর আর তেমন চলে না, হাত পা কাঁপে, তবুও আমি ভাত ডাল বসাই। পরদিন সুনিতার বোন বাড়িতে এলো, কিন্তু রুহি ফোনে রিল বানাচ্ছে। তার এসব কিছুতে কোনো কিছুই যায় আসে না। সুনিতার বোন জিজ্ঞেস করল, বৌমা কোথায়? সুনিতা একটু হেসে বলল, বৌমার শরীর খারাপ, তাই ঘরেই আছে। কিন্তু আসলে তো তা নয়। তার শরীর খারাপ নয়, সে সংসারের কাজ করতে অপছন্দ করে। কিছুক্ষণ পর তার বোন চলে যায়। সুনিতা রেগে গিয়ে বলে, এই বুড়ি বয়সে কি এরকম যন্ত্রণা সহ্য করার জন্যই আমি বেঁচে আছি? কমল সুনিতার বড় ছেলে। সে সবেমাত্র অফিস থেকে ফিরে ঢুকে পড়ল। মা আর স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছে। ঝগড়া করতে করতে রিনি নিজের ঘরে গেল, আর কমল গেল তার মায়ের কাছে কথা বলতে। কমল মায়ের কাঁধে হাত দিয়ে বলল, মা, তোমার বয়স হয়েছে, তুমি একটু আরামে থাকো, রিনিকে করতে দাও। বাবা, ওই আশায় বসে থাক বুঝলি, তাহলে আর পেটে ভাতই জুটবে না। সে তো সারাদিন নেচে বেড়ায়, সংসারের কাজকর্ম তার কাছে ব্যাকডেটেড বলে মনে হয়। মায়ের এই কথা শুনে কমল তার স্ত্রীর সাথে কথা বলতে গেল। কমল ঘরে ঢুকতেই, আমি চাকরি করতে চাই, আমি আমার ক্যারিয়ার বানাবো। সংসারের এই জাতাকলে আমি পিষতে চাই না, এইসব আমার জন্য নয়। এই কথা শুনে কমলের বুক কেঁপে উঠল। আলাদা থাকবো মানে? আমি তো চেয়েছিলাম সবাই একসাথে থাকবো। এই শোনো, আমি না এই দিন দিন অশান্তিতে ক্লান্ত হয়ে যাচ্ছি। আমার আর এসব ভালো লাগছে না। গত সপ্তাহে তো আমার অফিসের এক সহকর্মী বাড়িতে এলো। মা তখন একাই রান্না করে হিমশিম খাচ্ছে। সেই দেখে আমি সাহায্য করতে গেলাম, কিন্তু তুমি কি করেছো? লিপস্টিক পরে ভিডিও কলে ব্যস্ত। পরদিন যখন অফিসে গেলাম, সেই সহকর্মী ইঙ্গিত করে বলল, তোমার বউ খুব ফ্রিস্টাইলে মনে হলো। আমার মান সম্মান আরও কিছুই তো রইল না রিনি। আর এখন তোমার এইসব চিন্তা ভাবনা, ছি রিনি ছি। পাশের ঘরটা কমলের ছোট ভাই অমলের। সে কলেজে পড়ে। কলেজ থেকে বাড়ি ফিরে নিজের রুমে বসে রয়েছে। বিরক্তি প্রকাশ করে বলল, আমাদের ঘরটা যেন আর ঘর নেই, যেন একেবারে অশান্তির আস্থানা। প্রতিদিন সেই এক জিনিস, মা বৌদির ঝগড়া। ঘরে আসতেই ভালো লাগে না। ধুর। সাথে খেতে বসে না, নিজের জন্য আলাদা রান্না করে বা কখনো ডেলিভারি অর্ডার করে। রিনি, খাবে এসো। না, আমি অয়েলি ফুড খাই না। আমি খাবার অর্ডার করেছি, চলে এলেই খেয়ে নেব। এই বলে সে তার রুমে চলে যায়। মা, তুমি বসে পড়ো, ওর কথা বাদ দাও। মা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার এসে মাকে দেখে গেলেন। তখন রিনি সেলফি তুলে ক্যাপশন দিচ্ছে, ফিলিং বোর্ড। তখন অমল মনে মনে ভাবছে, এমন বৌদি থাকলে শত্রুর দরকার হয় না। আমার পড়াশোনাতেও এর প্রভাব পড়ছে। পরীক্ষার সময় পড়তে বসলেও ঘরে ঝগড়ার শব্দ আসছে। মা কাঁদছে, দাদা চিৎকার করছে, বৌদি দরজা ঠাস করে বন্ধ করছে। এগুলো আর সহ্য হয় না। সুনিতা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে রয়েছে। বিছানা থেকে উঠে বসলো, কোমলকে ডেকে বলল, বাবা, তোরা আলাদা হয়ে যা, আমি আর কোনো অশান্তি চাই না। তোরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। এই কথা শুনে কোমলের বুক ফেটে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে। তাই সে নিজের ঘরে বসে একা একা ভাবছে, আমি কি ভুল করেছি বিয়ে করে, নাকি আমি ভুল করছি মায়ের পাশে দাঁড়িয়ে?
কমলের ভেতরে একটা দ্বন্দ্ব লেগে গেছে, যার শেষ কোথায় কেউ জানে না। কমল চায় না সংসারটা ভাঙুক, কিন্তু বাস্তবটা হলো এমন টানাটানিতে সবাই ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে।